কর্তা, গত দুদিন ধরে আমার মেয়েকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি কি করব শুনি? দয়া করে যদি বলতেন আমার মেয়ে কোথায়। ওকে তো আপনার লেটেলরাই নাকি তুলে এনেছে। ইস, এত বড় অপবাদ! তোর গদ্দার নিয়ে নেবো জানিস? বেয়াদব! যত বড় মুখ নয় তত বড় কথা। যা এখান থেকে বেরো। যত সব গরিব লোক, ওদেরকে দেখছি আর ভেতরে ঢুকতেই দেওয়া যাবে না। ছি! যা যা, দেখলি তো মা খুব রেগে আছে। যা যা যা, তোর মেয়েকে ঠিক পেয়ে যাবি, যা। এসব কি হচ্ছে কালী? এবার তো একটা বিয়ে কর, আমিও নাতি নাতনির মুখ দেখে যেতে পারি। বিয়ে? কি এমন বয়স আমার? এই বয়সে একটু আনন্দ ফুর্তি করতে দাও। তা বটে, কর কর কর, প্রাণ খুলে আনন্দ কর। তবে তো ওই মেয়েটাকে কিন্তু আজই ছেড়ে দিস। গ্রামের লোকেদের বেশি চটানো ভালো নয়। কি গো, ঘরে তো একদানাও চাল নেই। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। এবারে দুর্গাপুজোতেও ডাক পেলাম না। মা, তাহলে আজ কি রান্না করব? কি গো সনাতন কাকা, বসে আছে? দুর্গাপুজো করে ফিরলে বুঝি গোপাল? হ্যাঁ গো, জমিদার বাড়ির পুজো তো কয়েক বছর ধরে আমি করছি। দাও না ভাই দুটো চাল, ঘরে এক দানাও চাল নেই। আরে কি যে বলো সনাতন কাকা, এখন কি কেবল বেশি চাল দেয় নাকি? আমি এখন আসি, বুঝলে? কেন তো তুমি ওদেরকে চাইতে যাও? তাহলে কি করব গিন্নি? আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় বাবার মতো আমিও গুমটির জঙ্গলে চলে যাই। হে, কি অলক্ষণের কথা গো, তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? তো কি করবো লক্ষ্মী? যে তার পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দিতে পারে না, তার বেঁচে থেকে কি লাভ? তাছাড়া দুর্গাও তো বড় হচ্ছে, ওর বিয়ে দেবো কি করে আমরা? তোমাকে চিন্তা করতে হবে না, তুমি পাড়ায় যাও। যদি কারো পুজো থাকে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। দেখি মাঠের দিকে গিয়ে কিছু জোগাড় হয় কিনা। বাবা, দাদু কি ওই গুমটির জঙ্গলে চলে গিয়েছিল? লোকে তো তাই বলে মা। কিন্তু কেন? আর গুমটির জঙ্গলে আছেটাই বা কি যে সবাই ওখানে যেতে ভয় পায়? আজ থেকে অনেক দিন আগের কথা, কয়েকজন নিজের চোখে দেখেছি। একজন ওই জঙ্গলে প্রবেশ করতে